সেটা এবারেও হবে। তাই এবারেও আমরা আপনাদেরকে জেনে নিচ্ছি যে সাধারণত 5 তারিখে বিশ্ব নবী দিবস, আমি যদি ভুল না হই, তো 5 তারিখেই ম্যাক্সিমাম র্যালি হয়ে যাবে। সবাইকে অনুরোধ করছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাননীয় শ্রী তমাল সরকার, এসডিপিও টলিতলা স্যার, এই মিটিংয়ে অংশগ্রহণ। 5 তারিখের বাইরে কারো র্যালি যদি থাকে তো সেটা একটু জানাবেন। আমরা আগে আপনাদের পরিচয় এবং আপনাদের র্যালি কোথা থেকে কোন দিকে হবে সেটা প্রথমে জানব, এবং আমরা কিছু সরকারি বিধিনিষেধ এবং আমরা কি কি নিয়মে চলব সেটা আমরা আলোচনা করে নেব। এক ধার থেকে শুরু করুন। হ্যালো, আমাদের পাঁচঘাড়া গ্রাম থানাচন্ডী জেলা আমাদের প্রত্যেক বছরই নবী দিবসের জুলুস বা র্যালি বের করানো হয়। আমাদের পাঁচঘাড়া জয়কৃষ্ণপুর বড় তাজপুর হয়ে লালবাড়ি হয়ে বড় তাজপুর আমাদের চণ্ডীতলা থানা প্রত্যেক বছরের মতো খুব শান্তভাবে নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আমাদের সহযোগিতা করে বা আমরাও করি। আমাদের একটু অসুবিধা হয় বড় তাজপুর বা কাবাস্তানিয়া যে লালবাড়ি, ওখানে আমাদের যে র্যালিটা যায়, কিন্তু গ্রামের র্যালি একসঙ্গে হয়ে যায়, রাস্তাটা একটু জাম হয়ে যায়, তার জন্য একটু অসুবিধে। মানে যে র্যালি আগে আসবে সেই র্যালি আগে যাতে লাইন চিপে করে যেতে পারে, এক সাইডে গাড়ি বা যেতে পারে। আমাদের চণ্ডীতলা থানা খুব ভালো কাজ করছে, তার জন্য আমরা প্রত্যেক বছরের মতো আমরা খুব ভালো আশা করি বা আশা করিয়ে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। একটা বিষয়, ওই কাগজে যারা সই করছেন, পরে যারা এসছেন অবশ্যই একটা আপনাদের সই করে দেবেন। নমস্কার, আমার হচ্ছে টিগ্রন মুসলিম পাড়া, টিগ্রন দক্ষিণ পাড়া। আমরা এই প্রথম বছর রেডিটা করছি। আমরা চন্দ্র থানাকে আপনারা একটা দরখাস্ত দিয়েছিলাম, ওনারা করেছে, ওনার জন্য আমরা এসেছি। আমরা টিগ্রন মুসলিম পাড়াতে মেরে নৈতি হয়ে দানপুর হয়ে যে রেডিটা বেরোবে ওর সাথে আমরা অ্যাড করে নিয়ে টিগ্রন হয়ে নৈতি হয়ে টিগ্রন পর পঞ্চবটি বলে জোয়ারট হয়ে আবার আমার পাড়াতে ঢুকবো। এই জন্যে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম। দানবতীপুর মুসলিম পাড়া থেকে আমরা এসেছি। প্রতি বছরের না এবছর আমাদের জুলুসটা যে হবে, আমরা দানবতীপুর থেকে হয়ে নৈটি বড়ালপাড়া এবং মাকালপাড়া হয়ে ওদিক দিয়ে নৈটি পোল হয়ে আমাদের জনাই অবধি আছে। কিন্তু জনাই ওই যে ব্যাঙ্ক মোড়ের সামনে আমাদের খুব অসুবিধা হয়, মানে পঞ্চবটির সামনেটায় ওখানে অনেক গাড়ি ঘোড়া, মানে অনেকে গাড়ি ঘোড়ার জন্য সরাসরি করে, এটা আমাদের অসুবিধা হয়, কিন্তু আমরা চালিয়ে নিই। তো প্রশাসন আমাদের খুব সহযোগিতা করে। আমরা আশা করবো এই বছরে একটু প্রশাসন যাতে একটু বেশি করে পুলিশ দেয়। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি চুয়াডা কৃষ্ণপুর, সেখানে এসেছি চণ্ডীতলা এসে। আমি ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে বেরোই লোলেপাড়া হয়ে পূজাঘাটা পর্যন্ত। বেশি দূর পর্যন্ত যাই না, অল্প জায়গা দিয়ে ঘোরাঘুরি করি। হ্যাঁ, তার জন্যে চণ্ডীতলা সামনে দেখেন কিছু মানুষ যায়, সিভিল পুলিশ যায়, সেই জন্যে এসছি। বেশি কিছু আর বলার নেই। নমস্কার স্যার, আমার বাড়ি খানপুর শেখপাড়া, আমাদের হেফজুল্লাহ কলেজ 43তম বর্ষ আমাদের এবছরে পা দিলাম আমরা। যাই হোক, প্রত্যেক বছরই আমরা সকাল 9টায় জুলুস বার করি। আমাদের খানপুরেই থাকি, আমরা মুসলিম পাড়াতেই থাকি, আমরা কোনো বাইরের থেকে বেরোই না। প্রত্যেক বছরই আপনারা সহযোগিতা করেন, আমাদের সঙ্গে থাকেন। সকাল 9টার মধ্যে আপনাদের যারা অনেকে থাকে তারা এসে যান আমাদের এখানে। আশা করছি আমরা এবছরও সেই দিন পাবো আপনাদের কাছ থেকে। বেশি কিছু বলার নেই, এটাই। নমস্কার, আমি এসেছি বেগমপুর সোলাপুর দোকানতলা জপার রোড থেকে। ঠিক আছে, আমাদের মাদ্রাসা বহুদিনের মাদ্রাসা, তো সেই মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা বাচ্চারাই জুনিয়র মাদ্রাসা, ওটা সেই বাচ্চারা সবাই থাকে। বাচ্চাদের নিয়ে আমাদের জপার রোডের এলাকার মধ্যেই ঘোরা হয়। আর
সামান্য 2-3 কিলোমিটার মধ্যেই আমরা থাকি, নিজেদের পাড়ার মধ্যে, ঠিক আছে। আর অন্য পাড়ায় যাওয়ার দরকার পড়ে না, নিজেদের মধ্যেই থাকি। আপনাদের প্রশাসন ব্যবস্থা আমাদের দেয়, এবছর আশা করবো। ধন্যবাদ। পটরাই জামে মসজিদ থেকে এসেছি। আমাদের যে জামে মসজিদে এবছর না প্রত্যেক বছরই আমাদের র্যালি বার করা হয় সকাল 7টা থেকে মোটামুটি 9টার মধ্যে আমাদের মিটে যায় আমাদের গ্রামের মধ্যে। যেমন জামে মসজিদ থেকে বিবির দরগা থেকে আমাদের ফোনকার পোল থেকে আবার আমরা ব্যাগে চলে আসছি রেল লাইন না, ওখান থেকে একটা ঢালাই রাস্তা আছে, আবার ওখান থেকে হয়ে আমাদের জামে মসজিদে আবার চলে আসছি। র্যালিটা আমাদের গ্রামের মধ্যেই হচ্ছে, কোনো আশপাশের গ্রামে ঢুকছি না। এর জন্য প্রশাসনকে আমরা অত্যন্ত ধন্যবাদ। এর আগেরও ছিল প্রশাসন আমাদের সাথে, আগামী দিনেও থাকবে, এই বলে আমার ছোট। নমস্কার স্যার, আমি এসেছি মাঠপুর থেকে। আমাদের আইয়া অঞ্চলব্যাপী একটাই র্যালি হয়, যেটা আইয়া খালপুল্লা নতুন মসজিদ তলা থেকে পাঁচপুর খেলার মাঠ পর্যন্ত মেইন রোড ধরেই হয় ওটা। তো গত কয়েক বছর ধরেই হচ্ছে, প্রশাসনিক যথেষ্ট সহযোগিতা পায়, গতদিনও পেয়ে এসেছি, আজকেও আশা করবো আগামী দিনে সেই সহযোগিতা পাবো। আমাদের কোনো সমস্যা সে ধরনের এক পর্যন্ত হয়নি, এবারও আশা করবো সে ধরনের কোনো সমস্যা হবে না। প্রশাসনের সহযোগিতা এবং আমাদের অনেকেই থাকে, আমরাও যতটা পারি সেটা শান্তি শৃঙ্খলাভাবে র্যালিটাকে চেষ্টা করি এবং হয়। ধন্যবাদ। আমি চক্রশামপুর খাঁপাড়া মহল্লার কমিটির সহ সেক্রেটারি বলছি। আমাদের বিশ্ব নবী দিবস 43 বছর হচ্ছে। আমাদের মিছিলটা মহামিছিল হয়, মোটামুটি 1000-এর উপরে বাচ্চা থাকে। আমাদের চক্রশামপুর থেকে যাবে এটা জমাদার পাড়া গুবড়িঘুটা হয়ে ব্যাক করবে টিকে পড়া হয় আমার গ্রাম। প্রত্যেক বছরই প্রশাসন আমাদের সাথে থাকে, আমরা প্রশাসনকে এইবারও আমরা সহযোগিতার কাম্য করছি যাতে সুস্থভাবে মিছিলটা পরিচালনা করতে পারি। আর কারো কিছু বলার নেই তো? ধন্যবাদ সবাইকে। তো প্রাথমিকভাবে আমরা সবার কাছ থেকে জানতে পারলাম যে আপনারা কোন কোন কমিটি থেকে এসেছেন এবং কোথায় করবেন। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি এখনো আপনাদের রুট, কত সংখ্যা, স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং কতজন পার্টিসিপেট করবে এগুলো উল্লেখ করবেন, যেটা সরকারি নিয়ম অনুযায়ী। এবং আরও একটা আবেদন রইল, সাধারণত থাকে না, আচ্ছা আপনাদের র্যালিতে কোথাও কোনো মাইক বা বক্সের ব্যবস্থা করা হবে কারো র্যালিতে? আসলে তো এটা দেখবেন যাতে ডিজে বক্স না হয়, এই জায়গাটা একটু দেখবেন। আর একটা বড় কথা যে আপনাদের বিশ্ব নবী দিবসে সাধারণত নবী নিয়েই কথাবার্তা থাকে, অন্য কোনো বিষয়বস্তু থাকে না, সেই জায়গাটা স্ট্রিক্ট এনশিওর করবেন। আপনাদের এই মাইক বা এই গাড়িটা যেটা থাকবে সেটা টোটো হোক বা অন্য গাড়ি হোক, তার সঙ্গে কিন্তু আমাদের কিছু ডেডিকেটেড পুলিশ থাকবে, তাদের একটু নির্দেশ মেনে চলবেন। আর বিশেষ করে কাপাসারিয়া যে অঞ্চলটা, মানে যেটা সিঙ্গুর থেকে হয়ে আসবে, 3টে কমিটির কথা বলছিলেন, তারা একটু থেকে যাবেন, আমাদের সঙ্গে দেখা করে যাবেন, আমরা আলাদাভাবে কথা বলবো। এবং যারা নতুন এবছর করছে, আচ্ছা 26 নম্বর এই রাস্তাটা, সামনের রাস্তা দিয়ে কারো র্যালি থাকে? কারণ নেই, একমাত্র আমাদের 31 নম্বর রুটটাই আছে, যেটা বাঁকপুরের আছে, জগৎবল্লভপুর রুটটা আছে। হ্যাঁ, আর এইদিকে আমাদের যা আছে ভিতরের দিকে আছে। তো সাধারণত একটাই আবেদন যে জানেন রাস্তা যানজট খুবই ছোট সরু হয়েছে, এখনকার দিনকালে মানুষের সবাই 2 চাকা 4 চাকা ব্যবহার করছে, সেই পরিমাণে রাস্তা চওড়া নয়, তাহলে সেইভাবে মানুষের অসুবিধা সৃষ্টি না হয় সেইভাবেই করবে। আর র্যালি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করবে, কারণ এখনকার দিনকালে প্রচণ্ড তাপমাত্রাও থাকছে আর কখনো বৃষ্টিও নামছে। তো সেই জায়গাটা মাথায় রেখে আপনারা পালন করবেন। প্রত্যেকটা র্যালির সাথে আমাদের প্রশাসনের লোক থাকবে, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আচ্ছা 5 তারিখ ব্যতীত একটা আছে 16 তারিখে, সেটা কোন কমিটি? কারণ নেই? আচ্ছা ভগবতীপুর বাজার পাড়া আসেননি মনে হয়, ঠিক আছে, ওটা আমরা যোগাযোগ করলাম। যাক, আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো আমাদের আগামী জানিয়ে দেবেন। আমাদের নাম্বার সবাই আপনাদের কাছে আছে, বাকি আমরা অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের আগের থেকে যোগাযোগ করে নেব।
এটা একটা প্রাথমিক মিটিং, মাঝে কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমরা সেটা 1 to 1 একটা কমিটির সঙ্গে আলোচনা করে নেব। এবার আমি আমাদের শ্রদ্ধেয় এসডিপিও স্যারের কাছে মাইকটা তুলে দিচ্ছি, উনি কিছু মূল্যবান বক্তব্য করতে পারবেন। নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। সবার আগে জানতে চাইব এখানে কতগুলো টোটাল আমাদের জয়দুল 25টা 5 তারিখ আর একটা 16 তারিখে। তো প্রতি বছরই আপনাদের সাথে আমরা একটা মিটিং করে থাকি, যেখানে প্রশাসনের তরফ থেকে আপনাদের বলা হয় কি করণীয় এবং কি করণীয় নয়। প্রতি বছরেই আমাদের কাছে এই ধরনের গাইডলাইন্সগুলো আছে, যেগুলো আপনাদের কাছে ইনফর্ম করা, সেটাই আমাদের কাজ আছে। এবং আপনারা প্রতি বছরে আমাদের সহযোগিতা করে এসেছেন প্রশাসনের সাথে, তো এই বছরও আমি আশা করব যে সেই সহযোগিতা এই বছরও আপনাদের কাছ থেকে পাবো। তো বড়বাবু আপনাদের ডিটেলসে বলে দিয়েছে, তাও আমি একটা দুটো কথা বলবো আপনাদের। আপনারা যেমন থানাতে যেটা আপনাদের রুট সম্পর্কে যে ডিটেলস আপনারা দিচ্ছেন, যে কোথা থেকে স্টার্টিং পয়েন্ট, কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, টোটাল ডিস্টেন্স কতটা, কতজন পার্টিসিপেট করবে, এর সাথে আপনাদের যে রুটে কিছু কিছু যেগুলো ল্যান্ডমার্ক আছে, ঠিক আছে, তো সেই জায়গাগুলোও কিন্তু মেনশন করে দেবেন। এবং আপনাদের রুটে কোথাও মন্দির বা অন্য কোনো ধর্মীয় স্থান পড়ছে কিনা সেটাও কিন্তু আপনারা মেনশন করে দেবেন। দেখুন, ধর্ম যার যার উৎসব সবার, তো মুসলিম ভাইদের অনুষ্ঠানে আমরা যেমন হিন্দুরাও যোগদান করছি, তেমনি হিন্দুদের অনুষ্ঠানেও আপনারা মুসলিম ভাইয়েরা যোগদান করছেন। এই সম্প্রীতি আমরা চণ্ডীতলার বুকে দেখে আসছি বছরের পর বছর। তো সেই সম্প্রীতি কিছু কিছু মানুষ আছে যারা সেগুলো বিনষ্ট করার চেষ্টা করবে, কিন্তু সেই প্রয়োজনায় আমরা পা দেব না, ঠিক আছে। তো আপনাদের যে রুট আছে সেই রুটে কোথাও মন্দির বা অন্য কোনো ধর্মীয় স্থান যদি পড়ে, তো সেইটা কিন্তু আমাদের জানাবেন, কারণ সেইটা বুঝে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টটাও করতে হবে, ঠিক আছে। তো এর সাথে আমি বলবো যে আপনাদের যেটা র্যালি যাচ্ছে, তো টাইম যেটা আছে আপনাদের স্ট্রিক্টলি সেটা মেনটেন করতে হবে। হয়তো 8 ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা যেন 4-5 ঘন্টা না হয়। দেখুন, আমরা পুলিশের সাথে সাথে আমরাও মানুষ, ঠিক আছে, আমাদেরও অন্যান্য কাজ থাকে, তো সেটা যেন খুব বেশি হেরফের না হয়। এছাড়া আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, সোশ্যাল মিডিয়া যেমন ভালো দিক আছে তেমনি এর মন্দ দিকও আছে। তো এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট, বিভিন্ন রিল, বিভিন্ন ফটোকে কেন্দ্র করে অতীতেও বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝামেলা হয়েছে। তো সেটা যাতে আমাদের এখানে না হয়, তো আপনাদের কমিটিতে, আপনাদের র্যালিতে যারা থাকবে তাদেরকে ডাউন দ্য লাইন এইটাই বলা যে সোশ্যাল মিডিয়া তোমরা ইউজ করো, কিন্তু সেটা কখনোই যেন কোনো কমিউনাল প্রভোকেটিভ কিছু না করে, সেই ব্যাপারটা কিন্তু তাদেরকে বলা এবং সেটা মনিটর করা, সেটা আপনাদের কাজ আছে, ঠিক আছে। আপনারা দেখেছেন রিসেন্টলি মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে হিন্দু মুসলিম ঝামেলা হয়েছে। এবং ইনফ্যাক্ট এই নবী দিবসের দিনেই বসিরহাটে কয়েক বছর আগে সেখানেও একটা এই সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে হিন্দু মুসলিম ঝামেলা হয়েছিল। তো সেইটা চণ্ডীতলার বুকে হোক, সেটা আমরা কখনোই চাইবো না, ঠিক আছে। তো এই ব্যাপারটা আপনাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এছাড়া এখানে ম্যাক্সিমাম কমিটির কাছ থেকে আমি যে ফিডব্যাকটা পেলাম, যে আপনারা প্রতি বছর পুলিশের কাছ থেকে সেই সহযোগিতা পান। শুধুমাত্র দুটো কমিটির যে ট্রাফিক রিলেটেড যে ইস্যু আছে সেইটা আমরা দেখে নেব, এবং এরপরেও যদি আপনাদের এখন হয়তো মনে পড়ছে না, কিন্তু পরেও যদি কিছু কোনো ইস্যু থাকে তো সেটা আমাদের জানাবেন। বড়বাবু আছে এখানে, শুভবাবু আছে, তাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা গুরুত্ব সহকারে দেখবো। আর আরেকটা জিনিস জানতে চাইছি লাস্ট, সেটা হচ্ছে আপনারা কেউ এখানে ফায়ার ক্র্যাকার কেউ ইউজ করবেন? কোনো র্যালি যেটা যাচ্ছে সেই সময় বাজি, আতশবাজি, শব্দবাজি কি কেউ ইউজ করবেন? করছেন না? আচ্ছা, সেটা যেন না হয়,
ঠিক আছে, কারণ মালদাতে লাস্ট যেটা ইনসিডেন্ট হলো সেটা একটা এরকম র্যালি যাচ্ছিল, সেখানে ওই ফায়ার ক্র্যাকার একটা রকেট দিয়ে সেটা কোনো একটা হিন্দু সরি মুসলিম আমাদের মসজিদে ঢুকে যায় রামনবমীর র্যালির সময়, এবং সেটাকে কেন্দ্র করেই ঝামেলা হয়। তো ফায়ার ক্র্যাকার প্লিজ ইউজ করবেন না। বাচ্চারা কি কোনো অস্ত্র লাঠি কাঠি কেউ ইউজ করছে না তো, এটাও কিন্তু ডিসকারেজ করবেন, এটাও ইউজ করবেন না, ঠিক আছে। আর রাত্রে তাদের কোনো জলসা আছে, জলসা আছে, তো যাদের যাদের জলসা আছে সেটাও আপনারা যেটা লিখিত দিচ্ছেন সেখানে মেনশন করে দেবে, এবং জলসাতে কে আসছে, ঠিক আছে। যদি ফুরফুরা শ্রমিক বা অন্য কেউ যেই আছে সেটা আপনাদের ইস্যু আছে, কিন্তু কে আসছে না আসছে সেটা আমরা বিবেচনা করে সেই অনুযায়ী আমরা যদি প্রয়োজন হয় সেরকম স্কেলে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখবো, ঠিক আছে। চণ্ডীতলা থানার পুলিশ সবসময় আপনাদের সাথে আছে, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, একটা বলছি এখনো যারা এখনো দেখে নেন, অনেকে আবেদন করেছে, কিন্তু আবেদনের ভিত্তিতে জানতে পারলেন যে কয়েকটা জিনিস আমাদের অ্যাড হলো। প্রথমত হচ্ছে র্যালি কোথা থেকে কত দূর পুরো কিলোমিটারটা উল্লেখ করবেন, সেটা কোন কোন পথ ভাইটাল পথ দিয়ে যাবে সেটা ম্যাপ করে দেবেন, কতজন পার্টিসিপেন্ট থাকছে। আর একটা নতুন সংযোজন, কিছু উদ্যোক্তাদের ভলেন্টিয়ারদের নাম, ফোন নাম্বার, কারণ একটা র্যালি হলে আমরা সবার সঙ্গে কথা বলতে পারি না, আমরা চাইবো যে সেই র্যালিটা সেই উদ্যোক্তারাই কন্ট্রোল করবে, আমরা পাশে দাঁড়িয়ে থাকবো। এটা অবশ্যই আমরা ভারতীয় সংবিধান এবং আমাদের যে হিন্দু মুসলিম বা আমাদের সাম্যের মধ্যে যে ঐক্যের নীতি, এটাকে মেনে চলে একে অপরের কোনো রকম অসুবিধা সৃষ্টি না করে, আর বিশেষ করে কিছু দুষ্ট মানুষ সম্প্রদায় সংগঠনকে সাহায্য না দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম সুস্পষ্টভাবে সম্পূর্ণ করব, আনন্দের সঙ্গে উদযাপন করব। এবং যে কোনো সমস্যায় আপনারা মাথায় রাখুন, যে কোনো সমস্যায় কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে প্রশাসনকে। আপনাদের কারো কোনো অভিযোগ থাকলে, কোনো বক্তব্য থাকলে সেটা প্রশাসনকে জানাবেন, দরকার পড়লে সেটা লিখিত অভিযোগ হবে, আইনসঙ্গত ব্যবস্থা হবে, আইনকে মেনে রাখবেন। কারণ আপনারা দেখুন, সবাই আমরা খেটে খাওয়া মানুষ, একটা সমস্যা, একটা ঝগড়া, একটা কমিউনাল ইনসিডেন্ট কিন্তু আমাদের পুরো সোসাইটিকে বা সেই এলাকার রুজি রোজগার করা গরিব মানুষদের এফেক্ট ফেলে, বড় লোকদের কিচ্ছু যায় আসে না। তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা ঘটনা ঘটতেই দেবো না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা এই পদ্ধতিতে এগিয়ে যাব। যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করুন। আর জলসায় স্যার যেটা বলছিলেন যে আপনাদের প্রধান যে বক্তারা আসছে তার মধ্যে বিশেষ কেউ বক্তা থাকলো, ভাবুন ফুরফুরার কোনো পীরজাদা থাকলো, আমাদের বসিরহাটের কোনো পীর সাহেব থাকলো, বা আরো কোনো বক্তা থাকলো, কোনো আলেম থাকলো, বাইরের থেকে আসছেন, তাদের তো একটা সিকিউরিটি বা প্রোটোকলের ব্যাপার থাকে, আমাদের যেগুলো জানিয়ে দেবেন, তাহলে আমরা সেইভাবেই ব্যবস্থাপনা করব। আশা রাখি প্রত্যেক বছর আমরা যেমন শান্তিপূর্ণভাবে এবং ভালোভাবে পালন করি, এবছরও পালন করব। আর একটাই পণ নিয়ে এই মঞ্চ থেকে আমরা মিটিংটা শেষ করব, দুষ্টুকে কোনোদিন আমরা তাদের সাহায্য করব না, তাদেরকে সফল হতে দেব না। চণ্ডীতলা থানা, হুগলি গ্রামীণ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ 365 দিন 24 ঘন্টা জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থা নির্বিশেষে মানুষের পাশে ছিল, আছে, থাকবে। গরিবের পাশে বেশি বেশি করে থাকবে, কারণ বড় লোকদের জন্য হাইকোর্ট আছে, গরিবের জন্য এই থানাটাই আছে, তাদের জন্য আমরাই আছি, তাদের জন্য আমরাই সব কিছু। আর এতে আপনারা যেভাবে প্রত্যেক বছর সাহায্য করুন, এরপর আরো বেশি বেশি করবেন। ঝামেলা হতে দেবো না, সমস্যা হতে দেবো না, আমরা আলোচনায় মিটিয়ে নেবো। আর যেখানে আইনের পরিচয়, আইন দিয়ে মেটানো হবে। আমরা ওখানে কাউকে রাজনীতি, কাউকে পক্ষপাত দুষ্ট বা কোনো রকম বদমাইশি আমরা করতে দেবো না। আপনারা আমাদের পাশে থাকুন, কোনো ধরনের সমস্যা আমরা হতে দেবো না, গ্যারান্টি। এটা সবার সাথে আলোচনা করে আবার আমরা যদি প্রয়োজন পড়ে আলোচনা করব। আজকে অনেকক্ষণ অপেক্ষা করছেন, এই মিটিং স্যারের অনুমতি নিয়ে এখানেই শেষ করছি। শেষ হওয়ার আগে আমাদের সাংবাদিক বন্ধুদের যদি কিছু প্রশ্ন থাকে এক এক করে জেনে নিন। আচ্ছা, লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আপনাদের যারা ভলেন্টিয়ার থাকছে
তো তাদের যদি কোনো ব্যাগ বা টুপি যদি কিছু দিয়ে দেন, মানে জাস্ট আমাদের আইডেন্টিফাই করার সুবিধার জন্য, তাহলে সেটা একটু ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি একটু রোপের ব্যবস্থা করেন, আপনারা যারা যখন আপনারা র্যালিটা নিয়ে যাচ্ছেন, তো ভলেন্টিয়াররা রোপ দিয়ে যদি সেটা গার্ড করে নিয়ে যায়, আপনি তো পুরো রাস্তা জুড়ে যেতে পারবেন না, আমি পুরো রাস্তা ব্লক করতে পারবো না, আমাকে ট্রাফিকটাও সতর্ক রাখতে হবে। একদিক থেকে যেমন আপনার র্যালি যাবে, উল্টো দিক থেকে ট্রাফিকটাও আমাকে সতর্ক রাখতে হবে। তো সেই জন্য যাতে আপনার র্যালিটা যাতে স্ক্যাটার্ড না হয়ে যায়, এদিক ওদিক ছড়িয়ে না যায়, যাতে আমার ট্রাফিক মুভমেন্টটা স্মুথ থাকে, সেই জন্যই বলছি যে আপনারা যদি রোপ দিয়ে তাদেরকে একটা কর্ডন করে নিয়ে যান, তাহলে তারা রাস্তার একটা সাইড মেনটেন করে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। সাংবাদিক বন্ধুদের যদি কিছু কোশ্চেন থাকে বা বক্তব্য থাকে, একটু দাঁড়িয়ে যান আপনারা। ডিজে বাজানো হচ্ছে প্রতি বছর, আপনি রাত 9টা পর্যন্ত। সূত্র বলছে কোনো সংঘ মুসলিম সংগঠন রোকার চেষ্টা করে, এটা কিন্তু আপনাকে আমি আগে জানিয়েছিলাম। কোনো সংগঠন আছে, কোনো ক্লাব বা মুসলিম সম্প্রদায় তারা যে এত মানে ডিজে বাজাচ্ছে খান দেখা যায় না, এই সম্বন্ধে আপনার কি বক্তব্য দেবেন? বক্তব্য একটাই, আইন সবার জন্য সমান। স্যারের পক্ষ থেকে আমি বলছি এটা সামাজিক রোগ, এই ডিজে হচ্ছে সামাজিক রোগ। এটা পুলিশ কেন বন্ধ করবে? মানুষ বন্ধ করাবে, দরকারে আমাদের ডাকবে, মানুষ বন্ধ করাবে। আপনারা দায়িত্ব নিয়ে বলবেন যে এটা আপনাদের। আমি যতটুকু অল্প জ্ঞানী, আমি পুলিশে থাকতে বিভিন্ন ধর্মের বিভিন্ন জিনিস আমাদের জানতে হয়, কিন্তু আমরা এক্সপার্ট নই। কিন্তু আমি যতটুকু জানি যে মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে ডিজের কোনো প্রভিশন নেই। আমি ভুল বলে থাকলে আপনারা কারেকশন করবেন, আপনারা বন্ধ করাবেন, সমস্যা যে করবে ডাকবেন, তাকে তুলে এনে আমরা সঠিক ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ।